আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। তখন কন্ট্রাক্টর কি বললো জানো? বললো বুঝছি আপনার স্ক্রু টাইট। এই কথা বলে আমাকে বাস থেকে নামিয়ে দিয়ে ওরা সবাই বাস নিয়ে চলে গেল। ও আচ্ছা, তুমি সমস্ত ইনিয়ে বিনিয়ে কথা বলতে আমার কাছে এসেছো। আগে যদি আমি জানতাম তোমার একটা কথা আমি শুনতাম না। রাগ করছো কেন? ওরে আর একটা কথা কইলে আপনার শাস্তি কোন লেভেলে যাবো জানেন? আরে বুবু কোন? হোয়াট? হ্যাঁ? উরি বাবা কি দেমা দেখছস? মনে হইলো যে আসমান থেকে পড়ছে। এই আমি চাইলে আপনারা দিয়া ওরে ম্যাডামও কইতে পারি। বিল্টু ওয়াশরুমে। জানো এগুলো কি? ওই যে বললাম না বিল্টু এসেছে, এগুলো বিল্টুর বিল্টুর। হ্যালো, ভিতরে কেউ আছেন? হ্যালো, আপনি কে? আমি কে? আমি মানুষ। মানুষ মানে এখানে কি দেখছেন না বাসে করে যাত্রা বাড়ি যাচ্ছি? হ্যাঁ, সিলভিয়া, সিলভিয়া পানি নিয়ে এসো, পানি। কি হলো? পানি আনো। বরকায় গেছে, পুরাই বরকায় গেছে। বিজলি চল তাড়াতাড়ি, সময় নেই হাতে, বেরিয়ে দিও। শোনো, আমার মেয়ের ফোনটা আমি অনেক শখ করে কিনে দিয়েছি, প্লিজ ফোনটা দিয়ে দাও না প্লিজ। ভাই প্লিজ আমার ফোনটা। চুপ, এখন দাও যাইব পরে। কখন দিবেন ভাই? আমার অফিসের অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে, প্লিজ ফোনটা দিয়ে যান, অন্য সব কিছু নিয়ে যান। দিয়ে দাও। এই চুপ। কেবলা কেবলা মা জান, আমার জানো জানো ওঠো, জানো কি হয়েছে তোমার? আমার স্বামীর যদি কিছু হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না, বুঝতে পেরেছো? কেবলু কেবলু কলিজা আমার স্বামীর যদি কিছু হয় আমি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। এই কি আপনি আমার বাসায় কেন ঢুকেছেন? কেন ঢুকেছেন? কিভাবে ঢুকেছেন? কি হবে? যাও তো একটু দড়ি নিয়ে আসো, কলেজে আমার। যাও 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 যাও। সিলভিয়া, তুই আমার সাথে এরকম একটা বেইমানি করতে পারলি? তুমি খুন্তি নিয়ে এসছো আমাকে মারার জন্য? এটা তো কাঠের খুন্তি, একটু পরে আমি লোহার খুন্তি নিয়ে আসবো গরম করে, তারপর সেটা আমি তোমার মুখে লাগিয়ে দেবো, বুঝতে পেরেছো? হ্যাঁ
দড়ি পেয়ে গেছি, জানো এবার একে বাঁধতে হবে। তোমার সাহস আমার ঘরে ঢুকেছে। এই এই ওর গায়ে হাত দিও না, অন্য কেস হয়ে যাবে, অ্যাটেম্পট টু মার্ডার কেসও হয়ে যেতে পারে। একে দড়ি দিয়ে বেঁধে তারপরে পুলিশের হাতে তুলে দিতে হবে। একদম মেরে মাথা ফাটিয়ে ফেলবো। জানো মাথায় না, মাথায় না, মাথায় তো ঘিলু থাকে, ঘিলু। ঘিলু যদি বের হয়ে যায় বেটা মরে যাবে। তার থেকে তুমি ওকে এমন জায়গায় মারো যেন বেটা কাউকে না বলতে পারে না দেখাতে পারে। বুঝলি? চল। 1 মিনিট, ওকে দুইজনের সাথে আমার কিছু কথা আছে। আবার কি কথা? বললেই বুঝবি। শোন, এখন থেকে তুই কি করবি? ভোরবেলা ঘুম থেকে উঠবি, তারপরে কি করবি জানিস? থালা বাসনটা সুন্দর করে মাজবি, তারপরে আমরা 1 কাপ চা দিবি, মনে থাকবো? বিজলি, তুমি আম্মুকে তুই তুই করে কথা বলছো না? একদম চুপ, একদম ছোড়া খাবি, খাবি। হ্যাঁ বেটা, মনে থাকবো? কথা গিলস কিসের জন্য সেটা বলতেছি, কানে ঢোকে না? আমি যেটাকে মনে থাকবো সবকিছু মনে রাখতে হবে, না হলে খুন্তিতে এমন ছাকা দিব মুখের স্কিন উঠে যাবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, বুঝতে পেরেছি না? আর শোন, এই চুরি করে কোনো কিছু খাবি না। যদি তোর কিছু খাইতে মন চায় তুই আমাকে বলবি, আমি তোকে দিব, বুঝছস? ঠিক আছে। আর শোন, কাপড় ধুবি কেমন করে? সুন্দর করে 3 বার করে কাপড় সুন্দর করে সাবান দিয়ে ঘষবি, ঘষার পরে কি করবি? সুন্দর করে চিপড়াবি, 3 বার খোলাবি, খোলানোর পরে কি করবি? ঝাড়া দিয়ে সুন্দর করে নাড়বি, মনে থাকবো? ঠিক আছে। আয় বেটি, আয়, তোর কি হয়েছে? ঠিক আছে, কিছু হচ্ছে। আয় বেটি, আয় বেটি, তুমি আম্মুকে চুপ করতে বলছি কিন্তু। শোন, এখন থেকে আমি যেটা বলবো ওটা তো শুনতে হইব। তুই অনেক খারাপ কাম চুন্নি বেটি, এখন থেকে কাম চুরি করা চলবে না। যেটা আমি বলবো ওটা মনে রাখতে হবে। আর শোন, ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না, বুঝছিস? শোন, তুই কি মনে রাখবি? আমি যতক্ষণ বাসা থাকবো তুই আমার আশপাশে থাকবি, হ্যাঁ? যাতে ডাকলে তুই সঙ্গে সঙ্গে আসতে পারিস। বিজলি, ডোন্ট টক টু মি। কিসের বিজলি? হ্যাঁ, কিসের বিজলি? হ্যাঁ, আর শোন, আমি যদি খাওয়ার কথা ভুলে যাই তুই আমার মনে করে দিবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে না? আর শোন, এখন থেকে শার্ট প্যান্ট পরা বন্ধ, তো শাড়ি পরতে হইব, মনে থাকবো? মনে থাকবে। আর শোন, আরেকটা কথা, আমি যখন ফোনে কথা বলবো তার আশপাশ দিয়ে তুই যাবি না। যদি যাস চুলের মুঠি ধরে টাইট করে ছিঁড়ে ফেলামু। যদি বলস না দেশ, এই মা মেয়ে দুজনেরই মনে ধরে রোগের হচ্ছে, মনে পড়ছে, মনে পড়ছে, মনে পড়ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হয়েছে জান, বাদ দাও, এমন সময় না, আমরা বাইরে তুইব। হ্যাঁ, বাইরে তুইব, কিন্তু যাওয়ার আগে এখন দুজনে যদি আমি মাইরা না যাই আমার শরীর খাম চাইবো। দুজনে বাইরে এখন না, এখন না, আর না। রূপা দেওয়া ব্যাগ দিয়ে এসেছি। আমার সুন্দর ব্যাগ। আম্মা, এটা তো আপনি আমাকে গিফট করেছেন, তাই না? এটার মধ্যে মেকআপ কিটস আছে। আমি স্কিনে দিব তো, আমি নায়িকা হব না? বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই আসো, লোকাল বাস তুই আসো। দোয়া করেন। ও আল্লাহ গড, মা, এখন কি হবে? কেউ আসবে, কেউ আসবে, দেখিস কেউ আসবে। মাথাটা ঘুরছে, একটু সহ্য করে থাক মা, একটু সহ্য করে। মাথাটা ঘুরছে। এই তো আর একটু, তাড়াতাড়ি হচ্ছে, কেউ আসবে। আরেকটু। ক্যাবলা, ওনার একটা প্রোফাইল তোলো তো। এই প্রোফাইলে দাঁড়া। এই হাসছিস না কেন? হাস, দাঁত বের করে হাস। এই দাঁত বের করে হাস, হাস। কি সুন্দর সুন্দর এক একটা ছবি। এগুলো যদি এক একটা ফেসবুকে আমি দিই কত লাইক আর কমেন্ট যে পাবে জানো।
হ্যালো, কেউ আছেন বাড়িতে? হ্যালো, কাকে চান? জি, এটা কি ব্যাংকের ম্যানেজার হাসমত আলী মজুমদার সাহেবের বাসা? জি, আপনার পরিচয়? জি, আমার নাম সৈয়দ রেদওয়ান হাসান। উনি আমাকে চেনেন, আজকে ওনার সঙ্গে আমার দেখা করার কথা ছিল। ও আচ্ছা। উনি আছেন বাড়িতে? জি আছেন। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে, সিঁড়ি থেকে উপরে। উপরে? থ্যাংক ইউ। আরো কয়েকটা ছবি তুলবো। হ্যাঁ, আপনি কয়েকটা পোজ দেন, ভালো ভালো পোজ, যেন দেখে মনে হয় সাকিব খান। একটু একটু এইভাবে। অনন্ত জলিলকে দেখেননি? সবকিছু শিখিয়ে দিতে হবে নাকি? অনন্ত জলিলের মতন করেন। গুড। একটু এই, আরে এইভাবে। হ্যাঁ, দেখে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, তুমি এখানে? তুমি এত দেরি করে এলে কেন? আসলে একটু লাঞ্চ করতে গিয়েছিলাম তো, এই জন্য দেরি হয়ে গেছে। কিন্তু কাউকে দেখছি না যে, সবাই কোথায়? না মানে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যে। আমরা সবাই রাজা। আমরা এত আগে আসলাম, তারপরও দেখ। তুই এখানে কেন? আসলে ও তো জানতোই না যে 3টার সময় রিহার্সেল। আমি ওকে বলে কয়ে তারপর নিয়ে আসলাম, তাই না? আসলে 3টা থেকে ওর আর আমার রিহার্সেল ছিল। যেহেতু নাটকের মেইন ক্যারেক্টার আমরা দুজন প্লে করছি, তাই রিহার্সেল করাটা অনেক জরুরি। ঠিক আছে? কিন্তু নাটকের রিহার্সেলটা এখনো শুরু হয়নি পর, তাই? মানে হ্যাঁ, ওই তো, মানে চরিত্রটা বোঝার জন্য আমাদের দুজনের মধ্যে অনেক আলোচনা করা প্রয়োজন। আহা, আমি তো খামাখা আমার ভাত ঘুমটা নষ্ট করলাম বৃষ্টি তোর জন্য। তোর কথা না শুনে যদি আমি 7টার সময় আসতাম, পুরো ভাত ঘুম দিয়ে সুন্দর মতো আসতাম। সে তুই এখনো ভাত ঘুমটা দিতে পারিস, কারণ 7টা বাজতে আরো অনেক দেরি আছে। রাইট ফরহাদ ভাই, তাহলে আমি এক কাজ করি, আমি বাসায় যাই, ভাত ঘুম দিয়ে একবারে আসি। এই রিক্সা ভাড়া আছে তো তোর কাছে? ফরহাদ ভাই, আমি একটা কাজ করি, প্রচুর প্রপসের কাজ আছে। আমি প্রপস ইনভেন্টরি থেকে কিছু প্রপসের লিস্ট বের করে সেগুলো ঠিক করে ফেলি। কি দরকার এখন এইসব করার? না ফরহাদ ভাই, আপনি বুঝতে পারছেন না, এখন যদি এগুলো না করি না তাহলে আরো লেট হয়ে যাবে। আর এখন যেহেতু আগে চলে আসছি, কোনো কাজ নেই, কাজটা করে ফেলি। ঠিক বলেছিস। ঠিক আছে ফরহাদ ভাই, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। চলেন তাহলে আমরা রিহার্সেল শুরু করি, চল। হ্যাঁ মানে, হ্যাঁ আমরা এখন কি করবো? আচ্ছা তুমি একটা কাজ করো, হ্যাঁ তুমি এখানটায় বসো তো, বসো। আমি বলো তোমাকে একটু দেখি, এদিকটায় তাকাও। আমি একটা জিনিস অবজার্ভ করছি, তাকাও। হ্যাঁ, আমি যা চাইছি তোমার মাঝে সেটা আমি পাচ্ছি। তোমার চেহারা, তোমার চোখ, চরিত্রের সাথে একদম মানানসই। লালন ভাই,
তুই আমাকে বাঁচা, এই মোটা লোকের হাত থেকে আমাকে বাঁচা। বাকি কথা আমি তোকে পরে বলছি। মোটা লোক মানে? না না ভাইয়া, এক মিনিট, কোনটা বেশি ইম্পর্টেন্ট, তোমাকে বাঁচানো নাই মোটা লোক মানে স্যারের কাছ থেকে ছবি উদ্ধার করা? আমাকে বাঁচানো? না না না, আমার ছবি উদ্ধার করা। এই লোকটা বলেছে সব ছবি নাকি ফেসবুকে দিয়ে দেবে। আর না না, বললে হয় নাকি ফেসবুকে পোস্ট করে দিবে? কারো অনুমতি ছাড়া ছবি পোস্ট করা যায় নাকি? ওনার নামে তো সাইবার ক্রাইমের মামলা হবে। কি ক্রাইম? স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন। সাইবার ক্রাইম, সাইবার ক্যাফে চেনেন না আপনি? সাইবার ক্রাইমে আপনার নামে মামলা হতে পারে। মামলা হলে আপনার গলায় দড়ি ঝুলবে, আপনার হাতে বেড়ি ঝুলবে, আপনার 10 লক্ষ টাকা জরিমানা হতে পারে এবং 10 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। আপনি একবার চিন্তা করেন, এই ভুঁড়ি নিয়ে আপনি সশ্রম কারাদণ্ড ভোগ করতে পারবেন? পারবেন না তো? তাহলে ছবিগুলো দিয়ে দেন। এই যে আপনি কে? আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। কথাবার্তা তো বলছেন খুব অসাধারণের মতন। তা এই মহাজনটা আপনার কেমন ভাই? ভালো ভাই। ভালো ভাই মানে কি? ভালো ভাই মানে আপন বড় ভাই, তাই না ভাইয়া? তার মানে আপনারা দুই ভাই মিলে আমার বাসাতে ডাকাতি করতে এসেছেন? লালন, এসব ফালতু পেঁচাল রেখে তুই আমার ছবিগুলি উদ্ধার কর। করতেছি। এই স্যার, আমার বড় ভাইয়ের ছবিগুলা নিজ হাতে হস্তান্তর করুন। কোথায় আপনার বড় ভাইয়ের ছবি? মোবাইলে? এই তো নিজের মোবাইলে রেখে আবার আমাকেই জিজ্ঞেস করতেছেন কোথায় আপনার বড় ভাইয়ের ছবি। দেন ছবিগুলো দেন। আপনার বড় ভাইয়ের ছবি আমার কাছে আছে, তার কি প্রমাণ আছে আপনার কাছে? এটা কি সত্যি আপু? মানে ম্যাডাম? সবচেয়ে ক্রুশিয়াল এবং ইম্পর্টেন্ট মুহূর্ত হচ্ছে রোমিও আর জুলিয়েট যখন মারা যাওয়ার পথে নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যি আমরা সবাই। তোকে এখানে কে ডেকবো? সেকেন্ড সি থেকে তো আমার মুখস্থ আছে, আপনি বললেন করে দিতে পারি। তোকে আমি ডেকেছি এখানে? প্রপসগুলোর যে বাজে অবস্থা, যদি ঠিক না করি তাহলে ঝামেলা হয়ে যাবে। কি হয়েছে প্রপসের? দেখেন ইন্দুর কেটে কি করেছে। ইন্দুর তো কাটবে, সারা মাসে তো কোনো খবর নেই না। হ্যাঁ, ইন্দুর তোর কথা শোনে না। তুই এক কাজ কর, তুই পাশের রুমে গিয়ে এগুলো ঠিকঠাক কর। যা বাবা, জানা 5 মাসের বিদ্যুৎ বিল এখনো বাকি আছে। কি দরকার আর একটা রুমে যে ফ্যান আর লাইট জ্বালিয়ে বিদ্যুৎ অপচয় করার? এভাবে অপচয় করলে বাড়িওয়ালা তো আমাদের পশ্চাতে লাথি মেরে বের করে দিবে। আপনার কাছে সোনামুখী সুই হবে? কি সোনামুখী সুই? আচ্ছা, এখানে রোমিও জুলিয়েটের কাজ করছিস আর তুই সোনামুখী সুই করছিস? ও সমস্যা নেই, লেপ সেলাই করা বড় সুই দিয়ে আমি কাজ চালাই নেব। কি পারবো না? হ্যাঁ হ্যাঁ, কেন পারবি না? অবশ্যই পারবি। যা যা, তুই তোর কাজ শেষ কর, যা। নইলে মোদের রাজার সনে মিলবো কি সত্যি। ফরাদ ভাই, আপনি ওর দিকে খেয়াল না দেন। আপনি আমাকে বুঝান, আমরা গল্প নিয়ে কথা বলতে। চলো। হ্যাঁ, রোমিও আর জুলিয়েটের মৃত্যুর মুহূর্ত। আমার আসলে রিহার্সালে মুড নেই, আমার খিদে পেয়েছে। হ্যাঁ চলো না, আমরা দুজন মিলে লাঞ্চটা সেরে আসি। মা, আপনি এখনো খাননি? আমি তো লাঞ্চ করে এসেছি। আমরা লাঞ্চ করে এসেছি, তাই না? তুমি খাবার খেয়ে ফেলেছো? ফরাদ ভাই, এভাবে খালি পেটে কি কাজ করা যায়? আপনি একটা কাজ করুন না, আপনি যান গিয়ে লাঞ্চ করে আসুন, আমি আপনার জন্য এখানে অপেক্ষা করছি। না না ঠিক আছে, আমি বরঞ্চ আমরা রিহার্সালটা করি, কি বলো? না 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 ফরাদ ভাই, আপনি যান, আপনি গিয়ে লাঞ্চ করে আসেন, আমি এখানে অপেক্ষা করছি। যান না, গ্যাস্ট্রিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি বাবা, আমি যাই। কিন্তু আমার আরেকটা কাজের কথা মনে পড়ে গেল, আমি আসলে লাঞ্চ করে আর ফিরবো না, আমি বরং সন্ধ্যা 7টায় একবারে রিহার্সাল আসবো। আচ্ছা ভালো হয়েছে। তুমি না তোরা তাড়াতাড়ি কাজ করে চলে যা বাবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফরাদ ভাই, আপনি গিয়ে লাঞ্চ যান। ঠিক আছে বাবা, যাচ্ছি তো। এরকম করছিস না। তুই কিন্তু সেফ থাক, তোর সামনে বিপদ আছে।
মানে এনিওয়েজ আমার এসব দিয়ে কোনো চিন্তা নেই, কারণ তুই তো আছিস আমার সাথে আমার বডিগার্ড। যা একটু চা বানা। আচ্ছা চা। আপনার হৃদক্রিয়া কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে, আপনি হার্ট অ্যাটাক করবেন। হার্টেই পাশে। আপনার কি রাত্রিবেলা ঘুমানোর সময় বুক ধরফর করে? চোখে মুখে অন্ধকার দেখেন? বুকে প্রচন্ড ব্যথা পান? আসলে হয়েছে কি জানো, হঠাৎ করে রফিক বললো কি ওর চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, আর তুমি নাকি খুব ভালো চিকেন বিরিয়ানি রাখতে পারো। তাই বললাম ওকে ফাইন, তাহলে ফ্লোরাকে বলে ওর বাসায় যাই। কি এই আমি আবার কখন বললাম? তুই তো আরে রফিক লজ্জা পাচ্ছিস কেন? ওরা তো আমাদের বন্ধুই, বন্ধুর কাছে বন্ধু খেতে আসতে পারে না কি? তোরা আমরা কি পারি না তোমার বাসায় আসতে খেতে? আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার